পয়গম্বর তিনি ওই যুবককে ডাক দেয়া কয়, ওই যুবক, তোমার মা যা দোয়া করছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। আমি হইলাম সেই পয়গম্বর মুসা, বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম সেই পয়গম্বর মুসা, যিনি তুমি আমার সাথে কাল হাসরের ময়দানে জান্নাতি বন্ধু হইবা তুমি। মেরে মুহতারাম, মা দোয়া করছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছে। আর এমন আছে, মা যদি বদদোয়া করে এটাও আল্লাহ তাআলা কি করে নেয়? কবুল করে নেয়। মার বদদোয়া, মা সন্তান যখন মা বাবা যখন সন্তানের প্রতি দোয়া করে এটাও কবুল করে নেয়, আর যখন বদদোয়া করে এটাও কিন্তু কি করে নেয়? কবুল করে নেয়। সময় মুখতাসার। তো পয়গম্বর একদিন হযরতে সাহাবী আলকামা, তিনি মৃত্যুর শয্যায়, অর্থাৎ এমন অসুস্থ যে তার জবান দ্বারা কালিমা বের হয় না। আলকামা ওনার স্ত্রী নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার জবান দ্বারা তো কালিমা বের হচ্ছে না, যদি আপনি যাইতেন। নবীজি বেলালকে পাঠায়, বেলাল গিয়ে দেখো তো আলকামার অবস্থাটা কি। বেলাল আসছে, আসার পরে দেখে বেলাল আলকামাকে বারবার বলতেছে, আলকামা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আলকামার অসুস্থতা থাকার কারণে তার জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। আলকামা জবান দ্বারা কালিমা বের হচ্ছে না। বেলাল দৌড় দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার তো জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না। তো নবীজি বলছেন, এই গিয়া দেখো তো তার মা বাবা বেঁচে আছে কিনা। গিয়া দেখে যে আলকামার বাবা নাই, মা আছে। তো মাকে বলছে, এই আলকামার মা, তোমাকে আল্লাহ নবী বলছে যে নবীজি দরবারে যাওয়ার জন্য, যদি না যেতে পারো তাহলে নবীজি তোমার কাছে আসবে। আলকামার মা এই কথা শোনার পরে আলকামার মা বললেন, না, আমি নবীজি দরবারে যাব। নবীজি দরবারে যাওয়ার পরে নবীকে বলছেন, আমাদের নবীজি হযরতে আলকামার মাকে বললেন, এই আলকামার মা, তোমার সন্তানটা কেমন একটু বলো তো দেখি। তো আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান কেমন তো আপনি জানেন, দানশীল, বুজুর্গ, আমলদারি, সব ঠিক আছে। নবীজি বলেন, না, আমি এই কথা বলতেছি না, তোমার প্রতি সে কেমন আচরণ করছে। তো ওই যে এই কথা বলার পরে তিনি বললেন, আলকামার মা বললেন যে আলকামা আমার সাথে কোনো ভালো আচরণ করে নাই, আলকামা আমার সাথে খারাপ আচরণ করছে। নবীজি বেলালকে বলেন, বেলাল লাকড়ি জমাও। হ্যাঁ, বেলাল লাকড়ি জমাইছেন। তো এমত অবস্থায় নবীজি বলতেছেন যে আলকামাকে এনে সে লাকড়ির মধ্যে দেয়া দাও আর আগুন জ্বালায় দাও। আলকামা মান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সামনে আমার সন্তানকে আগুনে ফুরাই দিবেন আর আমি মা হইয়া কেমনে সহ্য করব। নবীজি ডাক দিয়া কয়, আলকামার মা, আপনার সন্তান তো অল্প হায়াতের জিন্দেগির আগুনের মধ্যে লিপ্ত হয়েছে, এখন আগুন আছে, পরে নিভে যাবে, কিন্তু জাহান্নামের যে আগুন আছে এই আগুন কখনো নিভবে না। এই কথা শোনার পরে আলকামার মা বলে, আমি আমার সন্তানকে সব অন্যায় অপরাধ মাফ করে দিলাম। বেলাল বাড়িতে গিয়ে দেখে আলকামা জবান দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সুবহান। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, সময় মুখতাসার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে অল্প সময় কিছু আলোচনা করলাম, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে, আপনাদেরকে, সবাইকে মা বাবার খেদমত পরিপূর্ণভাবে করতে পারে, সেরকম তৌফিক আমাকে, আপনাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।